আজকে আমরা দেখব ইউআইপি সুইচ রিসেলার লেভেল 3 সম্পর্কে একটা ওভারভিউ। লেভেল 3 তে লগ ইন করার পরেই অ্যাড্রেস reseller.nofoidd.com লগ ইন করার পরেই লেভেল 3 এর হোম পেজে ডান পাশে দেখতে পাচ্ছেন হোম পেজ, লগ আউট, অ্যাবাউট অ্যান্ড রিসেলার সেটিংস। মাঝখানের ড্যাশবোর্ডে শো করছে ট্যারিফ শর্টকাট বাটনগুলো, ট্যারিফ প্ল্যানস, রিপোর্টস, রিসেলার্স, tariff to DNIS, status and payment history. সবচেয়ে ইম্পর্টেন্ট বাটন বাম পাশে সাইড বার, সেখানে দেখতে পাচ্ছি ট্যারিফ, বেস ট্যারিফ, অ্যাক্টিভ কলস, রিসেলার রিপোর্টস, পেমেন্ট হিস্ট্রি অ্যান্ড রিসেলার্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আর এখানে রিসেলার ইনফরমেশন দেওয়া আছে। সো ফার্স্টে আমরা দেখব কিভাবে ট্যারিফ ক্রিয়েট করতে হয়। সো আমরা ফার্স্টে চলে যাই ট্যারিফে। এখানে দেখতে পাচ্ছি বেস ট্যারিফ, যেটা প্রোভাইডার থেকে আমাকে দেওয়া হয়েছে। বেস ট্যারিফে গেলে আমরা দেখতে পাবো আমাদের সবগুলো বেস ট্যারিফ এখানে আছে। ওকে, সো নতুন ট্যারিফ ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি এই ট্যারিফটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার আগে আমাকে মনে রাখতে হবে এক্সপোর্ট সেপারেটর, এইটা আমি কমা সিলেক্ট করব, সেমিকোলনে জিনিসটা ভালোভাবে হয় না। সো কমা সেপারেটর ক্লিক করে এক্সপোর্ট করে দেই। এক্সপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে ডাউনলোড শো করতেছে। এক্সপোর্ট করার পরে এক্সপোর্ট ফাইলটা এখানে থাক। এখন আমি একটা নতুন ট্যারিফ ক্রিয়েট করব। ট্যারিফের নাম দেব সাপোজ লাইক যে কোনো একটা ট্যারিফ নেম, TEST টেস্ট জুন। সো লাইক সাথে আমার এই ট্যারিফটাকে আমি 10% মার্ক আপ করবো, তাহলে এটার নাম দিয়ে দেই আগে ভাগে 10%, দেন ওকে। ট্যারিফ ক্রিয়েট হয়ে গেছে। এখানে শো করছে ডায়াল প্ল্যান, যেহেতু আমার আইডেন্টিফায়ার নেম ডায়াল প্ল্যান, টেস্ট জুন 10%। এখন আমি আমার এক্সপোর্ট করা বেস ট্যারিফটাকে কাস্টমাইজ করব। অন অ্যাভারেজ এই রেটটাকে আমি 10% করব সুইচ থেকে, বাট স্পেশাল কিছু কান্ট্রিতে যদি চেঞ্জ করার দরকার হয়, সাপোজ এখানে বাংলাদেশের অনেকগুলো প্রিফিক্স দেওয়া আছে, এতগুলো প্রিফিক্স হয়তো আমার দেওয়ার দরকার হবে না, সেক্ষেত্রে আমি এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি, ডিলিট করতে পারি বা এডিট করতে পারি, প্লাস এখানে রেট চেঞ্জ করে দিতে পারি। সো এখানে যা যা চেঞ্জ করার দরকার হয় সেটা চেঞ্জ করে ট্যারিফটা সেভ করে ফেলবো। হ্যাঁ, ট্যারিফ সেভ হয়ে গেছে। ট্যারিফ সেভ করার পরে এখানে চলে আসবো এই ট্যারিফের যে নতুন ক্রিয়েট করা ট্যারিফ এটাই। এরপরে করব ইম্পোর্ট, ফাইলটা চুজ করব। ফাইলটা আমার কোথায় আছে, ফাইলটা মেবি ডকুমেন্ট ডাউনলোড, এই যে ফাইলটা চুজ করে ইম্পোর্ট করে দিলাম। ট্যারিফটা ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এখন বেস ট্যারিফটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এটা যেহেতু বেস ট্যারিফ ছিল, এটাকে 10% মার্ক আপ করে দেই। 10% মার্ক আপ করার জন্য চেঞ্জ রেট বাই 10%, দেন ওকে। একটু সময় লাগবে প্রসেস হতে। প্রসেস হচ্ছে।
একটু সময় নেবে। অনেকক্ষণ সময় নেবে দেখছি। এখানে একটা প্রোগ্রেস বাটন কাজ করছে সার্ভার থেকে, ওয়েটিং ফর কল .nowfit.com। আমাদের রেট মার্কআপ হয়ে গেছে। মার্কআপ করার পরে ওকে না দিয়ে ক্লোজ করব, কারণ যতবার ওকে দেব ততবার 10% করে হতে থাকবে। সো একবার হয়ে গেলে ক্লোজ করে দিচ্ছি। এখানে শো করছে আমার 10% আপগ্রেড হয়ে গেছে। আগে ছিল 25 সেন্ট ফর আফগানিস্তান, নাও ইট ইজ শোয়িং 27 সেন্ট। সো আমরা কয়েকটা স্পেসিফিক ডেস্টিনেশন চেক করে দেখি। ফিল্টার অপশন 880 for Bangladesh tariff, and it's showing here is all of his Bangladesh tariffs um, by 10% markup, and it's showing 3.58. And if you go for India 91 prefix, and then all Indian prefixes are here, 1.5, 1.3, and different rates. সো আমাদের ট্যারিফ মার্কআপ হয়ে গেছে। এরপরে আমি যদি ইচ্ছা করি এই কিছু স্পেসিফিক ডেস্টিনেশনের রেটটা চেঞ্জ করব, সেক্ষেত্রে লাইক বাংলাদেশের রেট আমি যদি চেঞ্জ করতে চাই, যে কোনো একটা ট্যারিফ চুজ করব, চুজ করে এখানে রেটটা চেঞ্জ করে দেব। ওকে, রেট চেঞ্জ করে ওকে করে দেব, রেটটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রেট ট্যারিফ সম্পর্কে মূল ধারণা। সো এরপরে চলে যাই অ্যাড দেখলাম, ইম্পোর্ট এক্সপোর্ট দেখলাম। সেকেন্ড অপশন কিভাবে রিসেলার ক্রিয়েট করতে হয়। রিসেলার বাম পাশের কর্নার থেকে ক্লিক করব রিসেলারে। এখানে আমার দুটো টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি একটা টেস্ট করতে চাইলে এখান থেকে ডান পাশের কর্নার থেকে অ্যাড রিসেলার ক্লিক করি, লগইন নেম দেই ডিপি 534, then password, then identifier dp, then ট্যারিফ সিলেক্ট করে দিলাম। নতুন ট্যারিফটা ক্লায়েন্টস লিমিট দিয়ে দেই সামথিং মেজার করে, and then active, then report to routes, এটা চেক করে দেবো। অ্যাক্টিভ অপশনটা অবশ্যই চেক করতে হবে। আর এই পাশে হোলসেল ক্লায়েন্ট যদি দিতে না চাই তাহলে চেক করে দেব, বাট রিসেল ক্লায়েন্ট অবশ্যই চেক করতে হবে। আর এখানকার অপশনগুলো সব এভাবেই থাকবে যেভাবে আছে। পার্সোনাল ডিটেলস যা যা দেওয়ার দরকার দেব, তারপরে ওকে। আমার
অ্যাকাউন্ট ক্রিয়েট, আচ্ছা এখানে ডায়াল প্ল্যান আইডেন্টিফায়ারটা ম্যাচ করে নাই, আচ্ছা ওকে চেঞ্জ করে দেই। ওকে, রিসেলার সাকসেসফুলি ক্রিয়েটেড। এই রিসেলারটা আমি ক্রিয়েট করলাম। এখন এখানে শো করছে তার আইডি, পাসওয়ার্ড, ট্যারিফ, তার আইডেন্টিফায়ার নেম, ব্যালেন্স, অবশ্য ব্যালেন্স আমি এখন দেব, আর অ্যাক্টিভ। সো ব্যালেন্স দেওয়ার জন্য আমাকে এটাতে আসতে হবে, রিসেলারে ঢুকে ডান পাশের এই কর্নারে অ্যাড পেমেন্টস, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ছিল না, কারণ থাকবে না সেটা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আসবো ব্যালেন্সে। আমি টেস্ট ব্যালেন্স হিসেবে $1 দিচ্ছি, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমার পেমেন্ট অ্যাড হয়ে গেল $1 টেস্ট ব্যালেন্স, তারপরে ওকে করে দিলাম। ওকে, মডিফাইড সাকসেসফুলি। দেন সরি, রিসেলারে চলে যাই। এখানে শো করছে নতুন এক ক্রিয়েটেড টেস্ট অ্যাকাউন্টে $1 ব্যালেন্স। যদি রিসেলার রিমুভ করতে হয় সেক্ষেত্রে চেক করে রিমুভ করে দিলেই হবে, বাট যদি এই লেভেল 2 রিসেলার আন্ডারে লেভেল 1 এবং রিয়েল কাস্টমার থাকে তাহলে কোনো মতেই সেটা ডিলিট করা সম্ভব হবে না বাই ডিফল্ট। এই হলো আমার লেভেল 3 কিভাবে লেভেল 2 অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অ্যাট দি সেম ওয়েতে লেভেল 2 লেভেল 1 অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং লেভেল 1 রিটেল কাস্টমার ক্রিয়েট করে। ট্যারিফ অপশন, ট্যারিফ অপারেশনটাও সেম, প্রত্যেক লেভেল 3 to 1 সবাই সেম ওয়েতে ট্যারিফ আপলোড করতে পারবেন। আর ডান পাশে এখানে রিসেলার্স রিপোর্ট সবার জন্যই সমান, সব লেভেলের রিসেলারের জন্য। এখানে শো করছে কোন কোন কার কি অবস্থা, কত আয় ব্যয়। এখানে আমি যদি ডেট ফিক্স করে দেই ফ্রম জানুয়ারি অ্যান্ড অ্যাপ্লাই দেই, তাহলে আমার এখানে শো করবে রিসেলার রিপোর্ট। যেহেতু আমার একটি লেভেল 2 একটা রিসেলার অ্যাক্টিভ ছিল, তার হিস্ট্রি শো করছে। তারপর এখানে দেখা যাবে অ্যাক্টিভ কলস, কেউ যদি রিয়েল টাইম কনকারেন্ট কল করতে থাকেন সেখানে অ্যাক্টিভ কল শো করবে। পেমেন্ট হিস্ট্রি শো করবে, পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রি যেটা হচ্ছে আপনি আপনার প্রোভাইডারের কাছ থেকে পেমেন্ট নিলে সেই পেমেন্ট হিস্ট্রিটা, রিসেলার পেমেন্ট হিস্ট্রি রিসেলারের প্রোফাইলে দেখা যাবে। তারপরে স্ট্যাটসে গেলে দেখা যাবে আমার কয়জন রিসেলার আছেন, অ্যাক্টিভ কয়জন, নন অ্যাক্টিভ কয়জন। এটা ট্যারিফ প্ল্যানস, এটা অ্যাকচুয়ালি নর্মালি দরকার পড়ে না, বাট ইউজ করতে চাইলে করবেন। এই হলো অবস্থা। হোম পেজে আবার চলে আসলাম, এখানে শর্টকাটগুলো থেকে সেম লিঙ্কে কাজ করবে। রিসেলার সেটিংসে গেলে সেখানে আপনার নেম, অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।